নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও কিন্তু একটা খুব ভালো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ঠিক যেরকম প্রত্যেকটি জোডিয়াক সাইনের মানুষজন সবাই ভাবেন যে আপনাদের সময়টা কেমন যাবে, ঠিক সেই রকম আজকে প্রতিটা জোডিয়াক সাইনে 2026-এ কি কি করা উচিত বাস্তু সংক্রান্ত সেগুলো নিয়ে আলোচনা করব। কি নতুন তথ্য না? ইয়েস, অবশ্যই ঠিকই ধরেছেন। সুস্মিতা তো আপনাদের কাছে প্রমিসই করে নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে এই ভিডিওসগুলো নিয়ে হাজির হবে। আর এই চ্যানেলটার নাম হচ্ছে বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। এই একই নামে কিন্তু আপনারা আমাকে ফেসবুকেও পাবেন এবং এর সাথে সাথে আপনারা কিন্তু আমাকে ইনস্টাগ্রামেও পাবেন। চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই এরিস দিয়ে, অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের এই সময়টা অর্থাৎ এই 2026-এ বাস্তুগত দিক থেকে কি কি করা উচিত। যারা মেষ রাশির জাতক তাদের এলিমেন্ট হচ্ছে ফায়ার, ঠিক আছে? তাদের এলিমেন্ট ফায়ার জেনে নিলেন আপনার এলিমেন্টটা কি। সেক্ষেত্রে আপনাদের সাউথের ডিরেকশনটাকে অবশ্যই ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখতে হবে। আপনার বাস্তুর মধ্যে আপনার বেডরুমের মধ্যে সাউথের দিকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ঘর এমনিতেই হাইজিনিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এর সাথে সাথে নিজের উন্নতির জন্য, নিজের ভালোর জন্য আপনি একটা রেড বা কপার কালারের কোনো ডেকোরেটিভ পিস সাউথের ওয়ালে লাগাতে পারেন। ক্লাটার অবশ্যই রাখবেন না, পুরনো কোনো জিনিস সাউথের দিকে রাখবেন না, মেন এন্ট্রান্সের কাছেও রাখবেন না, কারণ এন্ট্রি ওয়ে বা যেটা এন্ট্রান্স সেখান দিয়েই কিন্তু এনার্জি রাইজ করে। তাহলে সেই জায়গাটাকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখার চেষ্টা করুন। আর সব থেকে ভালো হয় প্রত্যেক দিন বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান। ঘিয়ের প্রদীপ কিন্তু পজিটিভ ভাইব্রেশন তৈরি করে এবং আপনার মধ্যে যতটুকু অ্যাগ্রেসিভনেস রয়েছে বা রাগ রয়েছে সেই জায়গাটাকে কন্ট্রোল করে, মাথা ঠান্ডা করে কাজ করবার ক্ষমতা আপনাকে কিন্তু দেয়। নেক্সট হচ্ছে বৃষ রাশি, অর্থাৎ হচ্ছে টরাস। যারা টরাস তাদের এলিমেন্ট কি? তাদের এলিমেন্ট হচ্ছে আর্থ এলিমেন্ট। এবং যারা আর্থ এলিমেন্ট তাদের ক্ষেত্রে কি কি করা উচিত 2026-এ, বাস্তু টিপস কি তাদের জন্য? সাউথ ওয়েস্টের দিকে একটুখানি স্টেবল রাখতে হবে, মানে সেই দিকটাতে কোনো ভাঙাচোরা কিন্তু এই বছর করা যাবে না। দক্ষিণ পশ্চিমের দিক, আর কোনো ওয়াটার এলিমেন্ট সেখানে রাখবেন না, এমনকি ঘরে জলের বোতলটাও দক্ষিণ পশ্চিমে রাখবেন না। এবং সেই কর্নারে কোনো রকমভাবেই কোনো ওয়াটার ট্যাঙ্ক বা কোনো রকম যদি কোনো আন্ডারগ্রাউন্ড রিজার্ভার ইত্যাদি থাকে তাহলে সেটা কিন্তু আপনার জন্য বাস্তুদোষ কিন্তু ঠিক করতে হবে। ঘরের কালার দক্ষিণ পশ্চিমের দিকের কালার চেষ্টা করুন সেই দিকে, বা আপনি যে ঘরটাতে বসবাস করেন সেই ঘরের কালার যদি পিঙ্ক কালার, ক্রিম কালার বা লাইট গ্রিন কালার হয় তাহলে আপনার জন্য ভীষণভাবে শুভ। যারা বৃষ রাশির জাতক জাতিকা, ফ্রেশ ফ্লাওয়ার রাখুন উত্তর দিকে, ফ্রেশ ফ্লাওয়ার জলের মধ্যে রাখুন উত্তর দিকে। কোনো বোলের মধ্যেও ফ্লাওয়ার আপনি ছড়িয়ে রাখতে পারেন, সেটা উত্তর দিকে। যদি বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে অনেক ভালো রোটেশন বা সাকসেস আসবে। ব্রোকেন আইটেমস এই সমস্ত ঘরের মধ্যে অবশ্যই রাখবেন না, কোনো ইলেকট্রিক্যাল আইটেমও ব্রোকেন কিন্তু রাখবেন না। টরাসের এনার্জি হচ্ছে কি চায়? নিডস বিউটি অ্যান্ড স্টেবিলিটি। তো সেই জায়গাটাকে আপনাকে ধরে রাখতে হবে। নেক্সট হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকা বা যারা হচ্ছে জেমিনাই, তাদের ক্ষেত্রে বলবো এয়ার এলিমেন্ট, অর্থাৎ হচ্ছে তাদের জন্য এলিমেন্ট হচ্ছে এয়ার। আমাদের 5টা এলিমেন্ট, সেই আর্থ, ফায়ার, ওয়াটার, এয়ার, স্পেস, এই 5টা এলিমেন্টের মধ্যে আপনি হচ্ছেন এয়ার এলিমেন্টের মধ্যে পড়েন। আপনার জন্য বাস্তু টিপস কি? আপনার জন্য হচ্ছে নর্থের ডিরেকশনে কোনো লাইট কালার আপনি ইউজ করুন বা একটা ব্লু কালারের বাল্ব ইউজ করুন এবং ওপেন স্পেস রাখুন সেই দিকে। উইন্ড চাইম রাখবেন এন্ট্রান্সের কাছে, কিন্তু কখনোই সেটা 4 রডসের কোনো উইন্ড চাইম কিন্তু রাখবেন না। যেখানে আপনার এন্ট্রান্স, সাপোজ ধরুন আপনার এন্ট্রান্সটা হয়তো দোষের রয়েছে, বাস্তু দোষ দক্ষিণ দিকে, তাহলে সেক্ষেত্রে 9 রডসের উইন্ড চাইম সেখানে লাগাতে হবে। ডার্ক রুম, ডার্ক কালার এগুলোকে অ্যাভয়েড করুন। ব্রাইটনেস আপনার জন্য শুভ ভীষণভাবে। আপনার ঘরে যে সমস্ত বই খাতা রেখেছেন বা বই রেখেছেন একটু অর্গানাইজড ম্যানারে রাখুন, তাহলে আপনার বুধ স্ট্রং থাকবে এবং সেটা আপনার ব্যবসায়িক দিক বা আপনার কাজের ক্ষেত্রেও সফলতা দেবে। স্টুডেন্টদের ক্ষেত্রে তো অবশ্যই বলবো স্টাডি টেবিল অবশ্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, তাতে বুধ ভালো থাকে, অর্থাৎ মার্কিউরি ভালো থাকে, পড়াশোনার মেমোরি ক্যাপাসিটি বলুন, ফোকাস বলুন হওয়া
একটা মানে ডিস্ট্র্যাক্ট না হয়ে যাওয়া, এগুলো কিন্তু ভীষণ স্ট্রং থাকে। নেক্সট হচ্ছে কর্কট রাশি, ক্যান্সারিয়ান যারা রয়েছেন তাদের এলিমেন্ট হচ্ছে ওয়াটার এলিমেন্ট। ওয়াটার এলিমেন্টের জন্য বাস্তু টিপস কি আছে, একটা মানে বোলের মধ্যে কিছুটা ওয়াটার রেখে বা ফাউন্টেন রাখুন নর্থ ইস্টের দিকে বা নর্দার্ন সাইডে, আপনার জন্য ভীষণ শুভ, খুব ভালো ফল দেবে, জীবনে কেরিয়ারে সফলতা আনতে কিন্তু আপনাকে সাহায্য করবে। আপনি হচ্ছেন মুন রুলড নেটিভস, অর্থাৎ চন্দ্র দ্বারা কিন্তু আপনার মানে রাশি হচ্ছে রুলড হয়, তাহলে সেক্ষেত্রে সাউথ ইস্টের দিকে স্লিপিং এরিয়াটাকে একটু অ্যাভয়েড করুন। সাউথ ইস্টের দিকে কোনো স্লিপিং এরিয়া মানে সাউথ ইস্টের বেডরুম কিন্তু কখনোই আপনি ইউজ করবেন না। হোয়াইট কালার, ক্রিম কালার, অ্যাকোয়া কালার, এই কালারগুলো আপনার জন্য ভীষণভাবে শুভ। কিচেনের জায়গাটা ক্লিয়ার রাখুন, এবং কিচেন হচ্ছে সব থেকে বড় জায়গা, ওয়েলথের সাথে সাথে হেলথের সাথেও রিলেটেড, তাই বাড়িতে যদি দক্ষিণ পূর্ব দিকে আপনার কিচেন থাকে বা পূর্ব দিকে কিচেন থাকে তাহলে খুব ভালো, যদি না থাকে সেটা কিন্তু আপনার জন্য খুব একটা শুভ ফল দেবে না। নেক্সট চলে আসি, এবার হচ্ছে সিংহ রাশি, অর্থাৎ হচ্ছে কিনা যারা লিও। লিওর এলিমেন্ট আপনারা অবশ্যই জানেন, ফায়ার এলিমেন্ট, বহুবার বলেছি এলিমেন্ট হচ্ছে ফায়ার। আপনাদেরকে মানে আপনাদেরকে অ্যাক্টিভেট করতে হবে হচ্ছে ইস্টের দিক, যেখান থেকে প্রচুর সানলাইট আসে মর্নিংয়ে। অবশ্যই জানলা খোলা রাখুন বা কার্টেন খোলা রাখুন, যাতে প্রচুর পরিমাণে রোদ আপনার ঘরে ঢুকতে পারে। সানলাইটের প্রভাব আপনার জীবনে ভীষণভাবে দরকার। কোনো সান সিম্বল আপনি ইস্টের ওয়ালে রাখুন, সোশ্যালাইজ করতে সুবিধা হবে, কারণ আপনার মধ্যে অথরিটি বা লিডিং ক্যাপাসিটি রয়েছে, লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে রয়েছে, কিন্তু আপনি সেটাকে করতে গিয়ে অনেকে আপনাকে অহংকারী বলে মনে করেন। সেই জায়গাটাকে ভালো করতে গেলে আপনাকে ইস্টের ওয়ালে একটা সান সিম্বল রাখতে হবে। লাইট কালার ইউজ করুন, ডিম লাইটিং ইউজ করুন, এবং অবশ্যই আপনার ব্রাইটনেস পছন্দ, সেই ব্রাইটনেসটাকেও জীবনে ধরে রাখবার চেষ্টা করুন। সাউথের দিককে মানে নিট অ্যান্ড ক্লিন রাখুন, যদি বাস্তুতে সাউথের দিকে কোনো জলের স্থান থাকে সেটাকে অ্যাভয়েড করবার চেষ্টা করুন বা সেটাকে পরিবর্তন করবার চেষ্টা করুন। নেক্সট কন্যা রাশি, অর্থাৎ হচ্ছে কিনা ভার্গো। সেক্ষেত্রে আপনার এলিমেন্ট কি? ইয়েস, আপনি ঠিকই ধরেছেন, আর্থ এলিমেন্ট। ভার্গোর বাস্তু টিপস কি বলছে? নর্থ ইস্টকে পিওর অ্যান্ড ক্লিন রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো জাঙ্ক এরিয়া এখানে চলবে না, কোনো ক্লাটার্স চলবে না, কোনো কিছু চলবে না। কোনো ইনডোর প্ল্যান্ট আপনি রাখতে পারেন বাড়িতে, ভীষণ ভালো। যদি মানি প্ল্যান্ট রাখেন, স্নেক প্ল্যান্ট রাখেন, জেট প্ল্যান্ট রাখেন, এগুলো আপনার জন্য ভীষণ ভালো ফল একটা দেবে। নিজের কাজের প্রতি ডেডিকেটেড থাকুন, সময় ভালোই রয়েছে। এবং তার সাথে সাথে বলবো ভার্গোর এনার্জি হচ্ছে, যদি আপনার কোনো রকম ভাবে কোনো জায়গা ভীষণ মানে অর্গানাইজড ম্যানারে না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারও একটা মানসিক সমস্যা তৈরি হয়, কতক্ষণে সেটাকে ঠিক করব। সেই জায়গাগুলোকে ঠিক করুন, ছোট ছোট কাজ করুন, দেখবেন অনেক আনন্দ থাকবেন এবং জীবনে অনেক কিছু ভালো ফলও আসবে। নেক্সট চলে আসি তুলা রাশি, অর্থাৎ হচ্ছে এয়ার এলিমেন্ট। যাদের এয়ার এলিমেন্ট তাদের ক্ষেত্রে ব্লু কালার, প্যাস্টেল কালার, বা মানে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের এলিমেন্ট যেহেতু এয়ার, ব্লু কালার, প্যাস্টেল কালার বা হোয়াইট কালার, এই সমস্ত কালারগুলো আপনার জন্য ভীষণভাবে ভালো ফল কিন্তু দেবে। ডেকোরেটিভ পিস আপনি রাখতে পারেন, পেয়ারে রাখবেন, যা কিছু রাখবেন, ধরুন একটা ল্যাম্পশেড রাখলেন, দুটো রাখুন, আপনার জন্য শুভ। ধরুন আপনি একটা ছোট শোপিস রাখলেন, একটা ডাক বা পিজিয়ন, সেটা দুটো রাখুন, বা বাড়িতে একটা ব্যাম্বু ট্রি রেখেছেন, সেটা দুটো রাখুন, পেয়ারে রাখুন, যা রাখবেন পেয়ারে রাখবেন। ওয়েস্টের ডিরেকশনটা আপনার জন্য খুবই শুভ, ওয়েস্টের ডিরেকশনটাকে এনার্জাইজ করবার চেষ্টা করুন, কোনো মেটালের ডেকোরেটিভ পিস সেখানে রাখুন। চেষ্টা করুন কোনো এক্সট্রিম কর্নারে গিয়ে না ঘুমাবার, ঘরের কোনো এক্সট্রিম কর্নারে গিয়ে না ঘুমাবার। বৃশ্চিক রাশি, অর্থাৎ কিনা হচ্ছে স্করপিও। স্করপিওর ক্ষেত্রে এলিমেন্ট হচ্ছে ওয়াটার অ্যান্ড ফায়ার, দুটো মিশ্রিতভাবে রয়েছে। এটা হয়তো অনেকের কাছে অজানা ছিল, আপনারা আজকে জেনে নিন। ওয়াটার এলিমেন্ট এবং ফায়ার এলিমেন্ট একসাথে কিন্তু হচ্ছে আপনার এলিমেন্ট। কিপ আ স্মল ওয়াটার ফিচার অর আ বোল ইন নর্দার্ন সাইডে, একটা ছোট্ট বোলের মধ্যে একটু জল রাখুন। অ্যাকোয়ারিয়াম রাখতে বলছি না, ছোট্ট কাঁচের বোলের মধ্যে জল রাখুন। বিজনেসের ক্ষেত্রে সুবিধা, জব স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রেও কিন্তু সুবিধা। ডিপ কালার ইউজ করুন, যত বেশি পারবেন ডিপ কালার, ডার্ক শেড, এই সমস্ত কালারগুলো আপনার জন্য খুবই ভালো। বেডরুমের মধ্যে কোনো রেড কালার অবশ্যই ইউজ করবেন না, রেড কালারের জামা কাপড় বা রেড কালারের বেডশিটও কিন্তু ইউজ করবেন না, এগুলোকে চেষ্টা করুন অ্যাভয়েড করবার। আর কোনো মিরর কিন্তু আপনার বেডরুমের মধ্যে যেন না থাকে।
নেক্সট ধনু রাশি অর্থাৎ স্যাজিটেরিয়াস, আপনার এলিমেন্ট কি? ফায়ার। আপনার ক্ষেত্রে বলছে নর্থ ইস্টের দিকটাকে ভীষণভাবে ব্রাইট রাখুন বা কোনো লাইট সেখানে লাগিয়ে দিন, কোনো ব্রাইট লাইট বা কোনো শ্যান্ডেলিয়ার সেখানে যদি আপনি লাগাতে পারেন খুব ভালো, মানে ঝাড় বা কিছু এরকম টাইপের কিছু রাখতে পারেন বা খুব ডেকোরেটিভ কোনো লাইটিং মানে পিস আপনি সেখানে রাখতে পারেন। স্ট্রং কোনো হেভি আইটেমস কিন্তু রাখবেন না নর্থ ইস্টে। ইয়েলো কালার, মাস্টার্ড মানে অকার ইয়েলো কালার, মাস্টার্ড কালার, এই সমস্ত কালারগুলো আপনার জন্য ভীষণ শুভ। ধরুন কার্টেনের রং সেরকম করেছেন বা আপনার ইউজেবল যে সমস্ত জিনিস সেগুলোর কালার, কুশনের কালার, এই সমস্ত কালারগুলোকে বেশি করে ইউজ করুন। 2026-এ আপনার জন্য শুভ ফল দেবে। স্পিরিচুয়াল বা মেডিটেশনের জন্য একটা কর্নার রাখুন। স্পিরিচুয়ালিজম বা মেডিটেশনের জন্য আপনি প্র্যাকটিসও করুন এবং তার সাথে সাথে অবশ্যই ঘরের মধ্যে একটা সেই কর্নার বেছে নিন। চেষ্টা করুন ইস্টের বা নর্থ ইস্টের দিকটাকে বাঁচতে। মকর রাশি। আচ্ছা, মকর রাশিতে যাওয়ার আগে বলে দিই, মন দিয়ে শুনে কিন্তু 2026-এর পুরোটাই বলছি। 2026-এ কিন্তু আপনারা এটাকেই ফলো করলে পরে আরো ভালো হবে। অবশ্যই কিন্তু বিভিন্ন রকম ভাবে কিন্তু ভালো ফল আপনারা পাবেন। মকর রাশির ক্ষেত্রে বলি ক্যাপ্রিকন, আর্থ এলিমেন্ট। আর্থ এলিমেন্ট আপনাদের ক্ষেত্রে হচ্ছে বাস্তু টিপস কি বলছে, সাউথ ওয়েস্ট কর্নার অর্থাৎ রাহুর স্থানটাকে কিন্তু অ্যাক্টিভেট রাখতে হবে, সেখানে কোনো রকম আন্ডারগ্রাউন্ড রিজার্ভার বা ইত্যাদি থাকলে হবে না। অ্যাভয়েড স্লিপিং ইন আ ফ্লোটিং অর আনব্যালেন্সড বেড। ধরুন বেডে কোনো দোষ আছে, ধরুন আপনার মেটাল বেড আছে, তাহলেও অ্যাভয়েড করবেন। আর যদি উডেন বেড থাকে সেখানেও যদি কোনো ধরুন ক্র্যাক হয়েছে বা কোনো অসুবিধা হয়েছে সেক্ষেত্রে অ্যাভয়েড করুন, সেটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করুন। আর্দি কালার, গ্রে কালার, এই ধরনের মানে যেগুলো আপনার মোটামুটিভাবে একটু নিউড শেডের কালার, সেই ধরনের কালারগুলোকে ইউজ করবার চেষ্টা করুন, আপনার জন্য শুভ মকর রাশির ক্ষেত্রে। ক্লাটার ফ্রি রাখুন, নিজের ওয়ার্ক প্লেসটাকে, কেরিয়ার গ্রোথ অবশ্যই আসবে। কুম্ভ রাশি অ্যাকুয়ারিয়াস, এয়ার এলিমেন্ট। নর্থ ইস্টের দিকটাকে নর্থ ওয়েস্টের দিকটাকে ক্লিন অ্যান্ড ওপেন রাখুন। চেষ্টা করুন মেটাল ডেকোরেটিভ পিস বাড়িতে ইউজ করবার এবং নর্থ ওয়েস্টে ইউজ করবার জন্য স্টিল কালার, সিলভার কালার বা হোয়াইট মেটালের। আচ্ছা, ইন্ট্রোডিউস মডার্ন লাইটনিং বলছে বিভিন্ন ধরনের লাইটনিং আপনি আপনার ঘরে ইউজ করতে পারেন, যে শুধু পশ্চিম দিকেই লাগাতে হবে তা নয়, বিভিন্ন জায়গায় লাগতে পারেন। হেভি ফার্নিচার আপনি রাখবেন কিন্তু সেটা ওয়েস্টের দিকে রাখবেন। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে তাদের এলিমেন্ট হচ্ছে ওয়াটার এলিমেন্ট। বাস্তু টিপস কি বলছে আপনার জন্য, বলছে একটা ওয়াটার ফাউন্টেন বা অ্যাকোয়ারিয়াম রাখুন নর্থ ইস্টের দিকে, সেটা ড্রয়িং রুমে রাখতে পারেন কিন্তু বেডরুমে কিন্তু অবশ্যই রাখবেন না। বেডরুমে কোনো রকম কোনো ওয়াটার ফিচার বা ওয়াটার বডিজ রাখা কিন্তু উচিত হবে না। শার্প ফার্নিচার, যেগুলোর ধরুন কর্নার কাটিং নেই, শার্প ফার্নিচার রয়েছে, এরকম ফার্নিচার অ্যাভয়েড করুন। সফটনেস আনুন। লাইট ব্লু কালার, হোয়াইট কালার, সি গ্রিন কালার, এই সমস্ত কালারগুলো এই বছরের জন্য আপনার জন্য খুব শুভ। আরেকবার রিপিট করি, লাইট ব্লু কালার, হোয়াইট কালার বা সি গ্রিন কালার। আচ্ছা, পূজা রুমকে অবশ্যই অ্যাক্টিভেট রাখুন, মানে মেডিটেশন করা, স্পিরিচুয়াল এনার্জিকে আপনার রিসিভ করা, এগুলো আপনার জীবনের জন্য ভীষণই শুভ এবং এটা আপনার পার্ট অফ ইয়োর লাইফ, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই সেগুলোর সাথে কানেকশন কিন্তু বজায় রাখুন। এই তো হয়ে গেল মেষ থেকে একেবারে মীন, মানে এরিজ থেকে শুরু করে একেবারে পিসেস অবধি সকলের কথা বললাম। আর যদি পার্সোনালি নিজের ব্যাপারে ইন্ডিভিজুয়ালি বিচার করতে হয় বা ইন্ডিভিজুয়ালি বাস্তু সম্পর্কে জানতে হয়, তাহলে বাড়ির লেআউট বা ডায়াগ্রাম নিয়ে অবশ্যই যোগাযোগ করতে হবে বা আপনি আপনার ডেট অফ বার্থ নিয়েও যোগাযোগ করতে পারেন। কিন্তু হ্যাঁ, একটা কথা বলবো, এই চ্যানেলটা অর্থাৎ বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনি হয়তো চেম্বারে এসে আমাকে দেখাতে পারেননি, বাট আমার এই ভিডিওসগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু বাড়িতে বসেই অনেকটা উপকৃত হতে পারেন, কারণ আমার এগুলো কিন্তু খুব কার্যকরী ভিডিও থাকে যেটাতে আপনি আপনার জীবনে সেগুলোকে অ্যাপ্লাই করলে তার ফল কিন্তু ভীষণ ভালোভাবে পাবেন। চ্যানেলটার নাম হচ্ছে বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। আর এই চ্যানেলটাকে দেখুন, একটা বেল আইকন আসছে, সেই বেল আইকনটাকে প্রেস করুন, আপনি কিন্তু সাবস্ক্রাইব করতে পারবেন। প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও পাবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন, নতুন নতুন রিলস পাবেন এবং সেগুলোকে অ্যাপ্লাই করলে, মানে পারফেক্টলি একেবারে যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু বাস্তু, অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি এগুলো মানুষের সাথে সাথে সবসময় চলতে পারে, তবে বিভ্রান্তি কাটিয়ে। যাই হোক, অনেক কথা বললাম, আজ আসি এই পর্যন্তই। সবাইকে ভালো রাখুন, নিজেও ভালো থাকুন।